এবার অনলাইনে টাকা লেনদেন হতে চলেছে আরও সহজ, আরও সুরক্ষিত। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে ডিজিটাল লেনদেন। কোনো রকম নজরদারি ছাড়াই পাঠাতে ও গ্রহণ করতে পারবেন টাকা। কমবে অনলাইনে আর্থিক প্রতারণার ঝুঁকি। হ্যাঁ, সত্যিই অভিনব। ব্লকচেন প্রযুক্তিকে ব্যবহার করে এমনই অত্যাধুনিক হতে চলেছে ডিজিটাল ভারতের টাকা আদান প্রদান। সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা লঞ্চ করা হয়েছে eRupee। আপাতত চলা পাইলট প্রজেক্ট শেষ হলেই আপনার পকেটেও মোবাইলের ওয়ালেটে রাখতে পারবেন কড়কড়ে রিজার্ভ ব্যাংকের ডিজিটাল নোট। তাহলে এখন প্রশ্ন, কি এই ডিজিটাল রুপি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি? কোন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল রুপি চলবে? ইউপিআই থাকতেও কেন আবার আলাদা করে ডিজিটাল রুপির প্রয়োজন হলো? দৈনন্দিন লেনদেনে ডিজিটাল রুপির ব্যবহার কিভাবে করবেন এবং ডিজিটাল রুপির সুবিধা কি কি? সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের এই ভিডিওতে। তার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। কি এই ডিজিটাল রুপি বা সিবিডিসি? ডিজিটাল রুপি হল ভারতের কেন্দ্রীয় ব্যাংকের জারি করা মুদ্রা নোটগুলির ডিজিটাল সংস্করণ। আপনি যেভাবে পকেট থেকে নগদ বের করে দোকানে গিয়ে বা কোনো ব্যক্তির সঙ্গে অর্থ আদান প্রদান করে থাকেন, ঠিক সেভাবেই কাজ করবে eRupee। শুধু পকেটের পরিবর্তে টাকা ঢুকবে আপনার ওয়ালেটে, যা মূলত কন্ট্যাক্টলেস বা যোগাযোগহীন আর্থিক লেনদেনের কাজ করবে। 2022-23 আর্থিক বর্ষের বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, শীঘ্রই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করছে। সেই মতো 2022-এর 1 ডিসেম্বর থেকে চালু হয়েছে সেই ডিজিটাল মুদ্রা eRupee। তবে পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি বড় শহরেই আপাতত সীমাবদ্ধ রয়েছে এই পরিষেবা। খুব শীঘ্রই তা চালু হতে পারে সমগ্র দেশে। তবে এই eRupee বা সিবিডিসি দুই প্রকার। প্রথমটি হল খুচরো বা সিবিডিসি রিটেইল, এটি সকলেই ব্যবহার করতে পারবেন। অন্যটি হল পাইকারি বা সিবিডিসি হোলসেল। এই ধরনের ডিজিটাল মুদ্রা নকশা করা হয়েছে নির্বাচিত আর্থিক প্রতিষ্ঠানগুলির ব্যবহারের জন্য। কোন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল রুপি চলবে? এক কথায় বলা যায়, যে প্রযুক্তিতে বিটকয়েন চলে সেই ব্লকচেন প্রযুক্তিকে ব্যবহার করেই আনা হয়েছে ডিজিটাল রুপি। বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি। কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি কর্তৃপক্ষের প্রয়োজন ছাড়াই চলে এর কর্মকাণ্ড, যা ব্লকচেন প্রযুক্তি নির্ভর ডিজাইন করা একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল সম্পদ। সাধারণ ইন্টারনেট সিস্টেম বা ব্যাংক সার্ভার হ্যাক করা সম্ভব হলেও এই ব্লকচেন প্রযুক্তিতে ডিজিটাল কারেন্সি কখনও হ্যাক করা বা তথ্য পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এর তথ্য একটি কম্পিউটার বা সার্ভারে নয়, অসংখ্য সার্ভারে রাখা হয়। তবে এদেশে ক্রিপ্টোকারেন্সির সরকারি বৈধতা নেই, কিন্তু আরবিআই-এর জারি করা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসির বিকল্প মুদ্রার আইনি বৈধতা কাগজের নোটের সমতুল্য। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইউপিআই-এর মাধ্যমেও আমরা ডিজিটালি আর্থিক লেনদেন তো করছি, নিমেষে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠানো তো যাচ্ছেই, তাহলে আলাদা করে eRupee কেন প্রয়োজন? আদতে eRupee নিজেই একটি ডিজিটাল মুদ্রা। আপনার পকেটে থাকা 500 টাকার নোট হোক বা 1 টাকার কয়েন, সবই পাবেন ডিজিটাল রূপে। এদিকে ইউপিআই হলো একটি টাকা লেনদেনের মাধ্যম মাত্র। ইউপিআই দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়, যা সরাসরি ব্যাংকের পরিষেবার সঙ্গে যুক্ত। কিন্তু eRupee ব্যবহারকারীরা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই পরিষেবা পেতে পারেন। নির্দিষ্ট ওয়ালেটের মাধ্যমে লেনদেন করতে পারবেন। ডিজিটাল নোটেও থাকে ইউনিক নাম্বার, থাকবে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই। ইউপিআই লেনদেনে নজরদারি চালানো গেলেও সরকার ঘোষণা করেছে eRupee লেনদেনের তথ্য ট্র্যাক করা হবে না। দৈনন্দিন লেনদেনে ডিজিটাল রুপির ব্যবহার কিভাবে করবেন? eRupee আদতে এক ধরনের ভাউচার। কিউআর কোড অথবা SMS এর মাধ্যমেও প্রেরকের থেকে সরাসরি প্রাপকের কাছে অর্থ পাঠানো যায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে পাইলট প্রকল্পের অধীনে 8টি ব্যাংককে বেছে নিয়েছে যেখানে ডিজিটাল মুদ্রা কেনা বেচা যাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, ইয়েস ব্যাংক ও আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মাধ্যমে আপাতত মুম্বাই, নয়াদিল্লি, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরেই eRupee পরিষেবা পাওয়া যাচ্ছে। একে একে ব্যাংক ও ভৌগোলিক সীমানাও বাড়ানো হবে। উল্লেখিত এই ব্যাংকগুলিও তাদের নিজস্ব ডিজিটাল রুপি অ্যাপ লঞ্চ করেছে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে হবে অ্যাপটি। অ্যাপ ওপেন করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 500 টাকার নোট থেকে 1 টাকার কয়েন
সবই লোড অর্থাৎ ওয়ালেটে যুক্ত করে লেনদেন করতে পারবেন। বর্তমানে নির্দিষ্ট কিছু দোকান ও সংস্থাতে এই ডিজিটাল রুপি দিয়ে ক্রয় করতে পারেন বা স্মার্টফোন বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে অনলাইনে পার্সন টু পার্সন ও পার্সন টু মার্চেন্ট eRupeeর লেনদেন করতে পারবেন। ডিজিটাল রুপির সুবিধা কী হবে? কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে eRupee ক্রিপ্টোকারেন্সির থেকে সম্পূর্ণ আলাদা। এই ডিজিটাল মুদ্রার সবথেকে বড় সুবিধা হল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলিও এটিকে বৈধ আর্থিক লেনদেন হিসাবে গণ্য করে, অর্থাৎ এই ডিজিটাল মুদ্রা সম্পূর্ণভাবে সুরক্ষিত। আপনি সহজেই ডিজিটাল মুদ্রাকে নগদ বা ব্যাংকিং মুদ্রা হিসাবে পরিবর্তিত করতে পারবেন। ডিজিটাল মুদ্রা আইনত স্বীকৃত হওয়ায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আপনি eRupee লেনদেন করতে পারবেন। এছাড়াও নগদ টাকা নষ্ট হলেও eRupee নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্রিপ্টোকারেন্সির তুলনায় eRupee অনেক বেশি সুরক্ষিত, কারণ তা কেন্দ্রীয় কর্তৃপক্ষের নজরদারিতে থাকবে। এছাড়াও টাকা ছাপাতে দেশের যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাও হবে না। ছাপানো টাকা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছনোর খরচও বাঁচবে। কমবে জাল নোটের কারবার। অন্যদিকে কাগজের ব্যবহার কমলে বজায় থাকবে পরিবেশের ভারসাম্য। বাড়বে ক্যাশলেস লেনদেন। প্রয়োজনে অন্য দেশের সঙ্গে ব্যবসায়িক লেনদেনও সহজ হতে পারে। সম্প্রতি eRupee ভাউচারের পরিসর বৃদ্ধির ঘোষণা করেছে আরবিআই। আগে নির্দিষ্ট ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংকগুলি eRupee ভাউচার ইস্যু করতে পারত, তবে এবার থেকে নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিও eRupee ভাউচার ইস্যু করতে পারবে। শুধু তাই নয়, eRupeeর ইস্যুর প্রক্রিয়াটি সরল করতে চায় রিজার্ভ ব্যাংক। eRupeeর প্রসার ঘটাতেই এই পদক্ষেপ। সম্ভবত এটিই হবে ডিজিটাল ভারতের ভবিষ্যৎ। এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।